আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আমি আপনাদের একটা মজাদার সেমাই রান্না করে দেখাবো। এই সেমাই খুব বেশি রিচ এবং খুব বেশি টেস্টি, তাই এটার নাম শাহি জর্দা সেমাই। শাহি জর্দা সেমাই রান্না করতে আমার যা যা লাগবে তা হচ্ছে সেমাই 200 গ্রাম, চিনি 1 কাপ, লিকুইড দুধ 2 কাপ, গুঁড়া দুধ 1/4 কাপ, তেল 1/3 কাপ, ডিম 2টা, ঘি 3 টেবিল চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ, দারচিনি 2 টুকরা, এলাচি 3টা, বাদাম পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো এবং জর্দার রং 1/4 চা চামচ। আমি সেমাইয়ের এরকম একটা প্যাকেট নিয়েছি। এবং সেমাইগুলো এই প্যাকেটের মধ্যেই ভেঙে নিব। আমি সেমাই একটু ছোট ছোট করেই ভেঙে নিব, তাহলে ভাজতে সুবিধা হবে। এবার একটি প্যানে সেমাইগুলো নিয়ে নিচ্ছি। এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলার জালটা একেবারে লো হিটে থাকবে। আমি সেমাইগুলো হাত দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে দিব এবং তেল ছাড়াই সেমাইগুলো ভেজে নিব। সারাক্ষণ নেড়ে নেড়ে সেমাই ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে সেমাই নিচ দিয়ে কোনোভাবেই পুড়ে না যায়। খুব সাবধানে ভাজতে হবে, চুলার জাল বাড়ানো যাবে না। সেমাই পুড়ে গেলে স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। সেমাই ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে সেমাই ঢেলে রাখবো। আপনারা চাইলে এই পর্যায়ে সেমাই ঠান্ডা করে প্যাকেট করে রেখে দিতে পারেন। তারপর যখন প্রয়োজন তখন ঝটপট রান্না করতে পারবেন। আবার চুলায় প্যান বসিয়ে দিলাম এবং তাতে 1/3 কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন লো হিটে বাদামগুলো একটু ভেজে নিব। বাদাম ভাজা হয়ে গেছে, বের করে নিব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, একটু নেড়েচেড়ে সেমাই দিয়ে দিব। তবে সেমাই আর ভাজবো না। আবারও বলছি, চুলার জাল লো হিটে থাকবে। তারপর একে একে দিয়ে দিব চিনি, লিকুইড দুধ, গুঁড়া দুধ, ফেটানো ডিম। ডিম দুটো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর বাকি উপকরণগুলিও দিয়ে দিব। ভাজা বাদাম থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। কিছু বাদাম গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। কিশমিশ দিয়ে দিব। এবার কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সবশেষে 1/4 চা চামচ জর্দার রং দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার চুলার জালটা বাড়িয়ে মিডিয়াম টু হাই হিটে দিয়ে দিলাম। এখন সারাক্ষণ নাড়তে হবে, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। সেমাই ফুটে উঠেছে, দুধটা কমে সেমাইয়ের সমান সমান হয়ে গেছে। সেমাইটা ভালোভাবে নেড়ে এবার ঢাকনা দিয়ে দিব এবং চুলার জালটা একেবারে লো হিটে দিয়ে 10 মিনিট দমে রাখব। 5 মিনিট পর একটু খুলে দেখে নিচ্ছি। নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এখনো একটু ভেজা ভেজা ভাব আছে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রাখছি। বাকি 5 মিনিটও হয়ে গেছে। এবার ঢাকনা খুলে ঘি দিয়ে হালকাভাবে মিশিয়ে দিচ্ছি। ঘি অবশ্যই দিতে হবে, তা না হলে ডিমের গন্ধ পাওয়া যাবে। আমার রান্না শেষ, এখন সার্ভ করে দেখাচ্ছি। সেমাই খুবই ঝরঝরে হয়েছে এবং খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনারা রেসিপিটি ট্রাই করেন। যাকেই এই সেমাই রান্না করে খাওয়াবেন সে আপনার সেমাইয়ের ফ্যান হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।